তো বন্ধুরা এই যে ফুটে গেছে, এই যে কত সুন্দর তেল তেল ছেড়ে এসছে। এই মশলাটার জন্য রান্নাটা একটা অন্য রকমের টেস্ট আসবে। নমস্কার বন্ধুরা, বাংলার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা আপনাদের জন্য একটা খুব সুন্দর মাছের রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব সুস্বাদু একটা রান্নার। মাছটা তো খুবই ভালো একটা বিখ্যাত মাছ। তো চলুন বন্ধুরা, আমি সেই রান্নাটা আপনাদের দেখাবো। তার আগে বাজার থেকে আজকে আমার হাজবেন্ড মাছ কিনে নিয়ে এসেছে। অবশ্য আজকে আমাদের দুপুরের লাঞ্চে এই মাছটাই খাওয়া হবে। তো সেই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি করব পার্শে মাছের তেল ঝাল। তো সবার প্রথমে আমি আগে প্যাকেটটা খুলে দেখি কেমন মাছ এনেছে। মাছটা আজকে কাটিয়ে এনেছে, আমার আর কোনো কাটার ঝামেলা থাকলো না। এই যে মাছটাকে এবার আমি খুব ভালো করে, কারণ বাজার থেকে মাছ ছাড়ালে তো খুব ভালো করে ওরা আঁশ ছাড়িয়ে দেয় না, একটু একটু আঁশ থেকে যায় এই যে এরকম পেটে এই সব জায়গাগুলো দিয়ে। তো এই মাছটাকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা কিন্তু খুব ভালো মাছ, একদম টাটকা। পেটটা দেখুন একটুও গলা গলা নেই, একদম শক্ত মাছটা। খুবই ভালো মাছ। আর পার্শে মাছটা না এই সময় বেশ ভালো পাওয়া যায়। আর পার্শে মাছটা তো আমার হাজবেন্ড দুজনেরই খুব পছন্দের মাছ। আর এই সাইজের মাছটা খেতে খুব ভালো হয়। আর পার্শে মাছের বিভিন্ন বিভিন্ন রেসিপি হয়, বিভিন্ন রকমের রান্না করা যায়। আজকে আমি একরকম করে দেখাচ্ছি, এরপরে আবার অন্যরকম দেখাবো, বিভিন্ন রকমের রান্না দেখাতে থাকবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যেন এরপরে যে রান্নাগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বা আপনাদের রেসিপি দেব, সেই রান্নাগুলো আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারেন, আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা এই যে মাছটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কত সুন্দর কালার এসছে মাছটা, শুধু দেখুন একদম রূপোলি কালার, রূপোর মতন চকচক চকচক করছে। রূপো পালিশ করার পরে যে কালারটা হয় পুরো সেই কালার। পার্শে মাছ খুব ভালো খেতে হয়, যারা কখনো খাননি তারা খেয়ে দেখবেন। না যারা খান তারা তো জানেন। একটা না ইলিশ মাছ ফ্লেভার আসে, হালকা একটা, বিশাল যে উগ্র ইলিশ মাছের মতন গন্ধ অতটাও না, না খানিকটা আসে। আমার খুব ভালো লাগে। আর ইলিশ মাছ তো আমাদের প্রত্যেকের খুব প্রিয়, আমাদের বাড়িতে খুব প্রিয় প্রত্যেকের। জ্বালিয়ে নি, কারণ আমাকে মাছটা প্রথমে ভেজে নিতে হবে। লোহার কড়াইয়ে রান্না খাওয়া কিন্তু খুব উপকারী, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী লোহার কড়াইয়ে রান্না। তো আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, এবারে আমি মাছটাকে মেখে নেব। আর তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমার কি কি মশলা লাগবে এই রান্নাটা করার জন্য। এই পার্শে মাছের টমেটো দিয়ে তেল ঝাল করার জন্য আমি তো প্রথমে টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, এখানে আছে ধনে পাতা, সেই সঙ্গে আমি নিয়ে নিয়েছি এখানে 2 চামচ কালো সর্ষে, সাদা সর্ষে মিক্সড করে, 1 চামচ সাদা সর্ষে 1 চামচ কালো সর্ষে নিয়েছি। আর নিয়েছি এখানে 1.5 চামচ পোস্ত। আর এইখানে আমি একটা স্পেশাল মশলা, যেটা আমার ঘরে সবসময় বানানো থাকে, আমি প্রায় রান্নাতে ইউজ করি, সেটা হচ্ছে জিরে আর জয়িত্রী ভেজে গুঁড়ো করা থাকে। আর এখানে হলুদ নুন তো আছে। আর আমি ফোড়নে ব্যবহার করব কালো জিরে। এখানে একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা সম্পূর্ণই অপশনাল, এটা জাস্ট হালকা একটু কালারটা ভালো আসবে সেই জন্যই আমি দেব। আর আমি এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এবার সবার প্রথমে আমি মাছটাকে মেখে নেব। তো বন্ধুরা আমি মাছটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, নুন হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, তাহলে মাছ মাখাটা খুব ভালো হয়। এবারে আমি কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, মাছটাকে ভেজে নেব। বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছিল, তারপর তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি আমার মেখে নেওয়া মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। আর টমেটোটা কেটে নেব, কেটে তারপরে সর্ষে পোস্তটা বেটে নেব। জালটা কিন্তু খুব ভালো জ্বলেছে, আমার রান্নাটা আজকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও এই রান্না হতেও এমনিতেও বেশি সময় লাগে না। পুরো কড়াইটা ভরে গেল, আমি যা তেল দিয়েছিলাম প্রায় তার ডবল তেল হয়ে গেল।
সর্ষেটা বেটে নিই। আমি যেটা করি সেটা সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে দিই, নুন দিলে সর্ষেটা তেতো হওয়ার কোনো চান্স থাকে না। মাছটা আমার প্রথমবার একটা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। কতটা তেল হয়েছে শুধু দেখুন, যতটা তেল দিয়েছিলাম তার থেকে কতটা বেশি তেল। মাছটা ভাজা হয়েছে তারপরেও কত তেল রয়েছে। এই তেলটা রেখে দিলে না, এটা দিয়ে ভাতও খাওয়া যাবে। কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এই তেল দিয়ে ভাত মেখে খেতে, সঙ্গে একটু আলু সেদ্ধ থাকলে আরোই ভালো লাগবে, খুবই ভালো লাগবে খেতে। সর্ষেটা হয়ে গেছে, সর্ষে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিলাম। সর্ষের সঙ্গে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে ওই যে বললাম সর্ষে একটুও তেতো হওয়ার কোনো চান্স থাকে না। এবার আমি পোস্তটা বেটে নেব। তো বন্ধুরা, এই যে আমার মশলা বাটা হয়ে গেছে। এই যে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বেটে নিয়েছি, একসঙ্গে বাটিনি, আলাদা বেটে একসঙ্গে তুলে নিয়েছি। এবারে ওই তেলটা তো আমার গরমই আছে, আর যেহেতু মাছটা ভেজে তুলেছি, আর এই যে আমার মাছ ভাজাও হয়ে গেছে। এবারে আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নে এই যে আমি শুকনো লঙ্কা দিচ্ছি 4টে, আর একটুখানি সামান্য কালো জিরে ফোড়ন দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এই যে আমার রত্ন গাড়ি বুলডোজার। এটা কি? এটা 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 বলো। এটা বাস। আর এটা এটা ট্রাক্টর। এটা কিন্তু ক্রেন বলতে পারে না তো, ট্রাক্টরের মতন খানিকটা, মানে ওর মনে হয় যেন ট্রাক্টরের সঙ্গে কানেক্ট করতে পারে, তো ওই জন্য ওটা ট্রাক্টর। এতক্ষণ খেলা করছিল, অ্যাকচুয়ালি পাশের বাড়িতে গেছিল একটু কাকিমার কাছে, স্নান টান ওর হয়ে গেছে। এবার আমার নিচে আজকে মুগ ডাল হয়েছে আলু দিয়ে, আর ডালটা করতেই হয় ওর জন্য। আলু দিয়ে মুগ ডাল করেছি, আর এই মাছের ঝোল হচ্ছে, আর পাঁপড় ভাজা, আর কিচ্ছু না, একদম সিম্পল মেনু। আমরা সবাই সেটা দিয়েই খাওয়া দাওয়া করবো, আর ওকে ডাল আর মাছ দিয়ে খাওয়াবো। ঝোল তো খায় না, একটু মাছ দেবো ওর মধ্যে। এই রান্নাটা করে নিচে গিয়ে ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর আপনাদের সামনে একটুখানি আমার হাজবেন্ড খেয়ে বলবে আগে কেমন হয়েছে রান্নাটা। এই যে আমার টমেটোটা কিন্তু খানিকটা ভাজা ভাজা হয়ে এসছে। একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য একটু নুন দেবো, কারণ আমার সর্ষেতে নুন দেয়া আছে, সেই জন্য এরপরে নুনটা একদমই টেস্ট করে দিতে হবে, নাহলে নুন বেশি হয়ে যাবে। মাছ ভাজায় নুন দেয়া আছে। এবারে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবারে আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। কালারটা কি দারুণ এসছে না মশলায়। আর সর্ষে পোস্ত খুব বেশি কষানো দরকার হয় না, মানে তেলের মধ্যে দিয়ে ওই মিনিট খানেক একটু নাড়লেই হয়ে যায়। আমার রান্নাটা হয়ে গেলে তারপরে ওকে খাওয়াবো, খাইয়ে আমি ঘুম পাড়াবো, এটাই হচ্ছে আমার কাজ। আর আপনাদের সামনে আমার হাজবেন্ড খেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে। দেখুন, মানে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 1 মিনিট হয়ে গেছে। এই যে তেল তেল ছেড়ে এসছে। আমি এর বেশি আর এটাকে কষাবো না, বেশি কষালে সর্ষের তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে উঠেছে, এইবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। রান্না কিন্তু প্রায় আমার শেষ হয়ে এসছে। এবারে একদম আমি আর জাল দেবো না উনুনে, একদম নেভা নেভা উনুনে এটা একটুখানি জাস্ট ফুটবে, এরকম থাকবে। তো আমি এবার চাপাটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে ফুটে গেছে, এই যে কত সুন্দর তেল তেল ছেড়ে এসছে। ওটা আমার কিন্তু হয়েই গেছে রান্নাটা। দেখে কি মনে হচ্ছে, ভালো হবে? দারুণ হবে, দারুণ।
কালারটাও খুব সুন্দর এসছে। আর যেহেতু একটু তেল ছেড়েছিল মাছ থেকে, আর আমি তেলটা আর ঢেলে রাখিনি, তেলটা দিয়ে করেছি তো বেশি একটু তেল তেল হয়েছে। যেহেতু আমি রান্নাটাই করছি তেল ঝাল, তো সেই জন্য আমি তেলটা আর ঢালিনি। একটু তেল কম দিয়ে কেউ চাইলে করতে পারে। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে যে আমার জিরে আর জয়িত্রীর গুঁড়োটা করা আছে হালকা ভেজে, সেই গুঁড়োটা আমি দিয়ে দেবো। এই মশলাটার জন্য রান্নাটা একটা অন্য রকমের টেস্ট আসবে। এর ওপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো, সেজন্য রান্নাটা একটু আলাদা লাগবে। মানে এমনি সর্ষে পোস্ত যে ঝাল হয় তার থেকে রান্নাটা একটু টেস্টে আলাদা হবে এবং টেস্টটা খুব ভালো হবে, খেতে খুব ভালো লাগবে। এখন আমি দিচ্ছি, আর গার্নিশিংয়ে আবার অল্প একটু দিয়ে দেবো। আর ওপর থেকে এবারে একটু সামান্য কাঁচা সর্ষের তেল দেব, খুব বেশি দেব না। তো এবারে আমি ঢেলে নেব তরকারিটা। আর আমার ছেলে কি করছে শুধু সেটা দেখুন। এখানে একটু সর্ষে পড়েছে, ওই সর্ষে পোস্ত বাটার সময় সেইগুলোকে তুলে তুলে কুড়িয়ে কুড়িয়ে জলের মধ্যে দিচ্ছে। এই মাম্মামকে একটা হামি দাও তো, মাম্মামকে একটা হামি দাও, একটা 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 হামি দাও। এখনো সময় নেই, একবার হামি দাও নাহলে মাম্মাম রাগ করবে তো। না এখন সময় নেই। তুমি কি খাবে, তুমি কি খাবে একটু বলো, তুমি কি খাবে বলো বলো বলো। এখন সময় নেই, এখন এই খেলায় ব্যস্ত। মানে ছোট ছোট সর্ষে পেয়েছে তো, মানে তুলতে খুব মজা লাগছে। ও আমি দেখতেই যেটা এত টেস্ট, মানে দেখতেই যেটা এত সুন্দর, এটা খেতে কত টেস্ট হবে সেটাই আমি ভাবছি। তাড়াতাড়ি দাও, আমার সহ্য হচ্ছে না। পার্শে মাছ তো তোমার এমনিই ভাল লাগে। রবিবার দিন নর্মালি আমাদের চিকেন হয়, কিন্তু আমি আজকে পার্শে মাছ নিয়ে এসেছি। খাবি? কি খাবে তুমি? পাঁপড় খাবে। ওই যে পাঁপড় খাবে। আচ্ছা পাঁপড়টা কেমন টেস্টি? বাস হয়ে গেল ডালের মধ্যে। পাঁপড়টা কেমন টেস্টি বলো, কি হলো বলো, তাহলে আরেকটা পাঁপড় দেবো তো। কেমন টেস্টি? বাস ভালো কাজ পেয়ে গেছে। আর বলো কেমন লাগছে খেতে? মানে কালারটা কিন্তু খুব ভালো এসছে না ভাতটা মাখলে? মানে বললে বিশ্বাস করবে না তোমরা, করে খেয়ে দেখবে শুধু। মানে আমি তো সবাই তোমরা ভাবতে পারো আমি বলবোই, সেটা নয়। আসলে এটা দারুণ হয়েছে, দারুণ, মানে একটা ডিলিশিয়াস এটা, মানে এক কথায় বলতে পারি। আর খেয়ে নিই তারপর কথা হবে। মানে মানে অসাধারণ টেস্ট। এখন তো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভালো নতুন নতুন রান্না দেখার জন্য। তো চলুন, টাটা, থ্যাংক ইউ।